বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের বিক্ষোভ অব্যাহত। গত দুদিন ধরে বিকাশ ভবনের সামনে ক্ষণে ক্ষণে দেখা গিয়েছে পুলিশ ও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। শুধু তাই না, চলছে চাকরি হারাদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ, ঝরেছে রক্ত, তবুও পিছুপা হাঁটতে নারাজ চাকরি হারারা। তবে শুক্রবার সেই একই ছবি ধরা পড়েছে। এখনো বিকাশ ভবনের সামনে তীর্থের কাকের মতো প্রত্যাশা নিয়ে বসে আছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। শনিবার চাকরি হারাদের পাশে দাঁড়ালো INTUC সেবা দল। শনিবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে দেখা গেল জীবন্ত রবি ঠাকুরকে। মূলত বিগত দুদিন ধরে বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের যে বিক্ষোভ, পুলিশের নির্মম লাঠিচার্জ, সব মিলে অশান্তির আবহাওয়া পাক খাচ্ছে বিকাশ ভবন চত্বরে। তবে এদিন রবি ঠাকুর সেজে বিকাশ ভবনের সামনে কর্মরত পুলিশদের হাতে গোলাপ ফুল তুলে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেন পশ্চিমবঙ্গ INTUC সেবা দলের পক্ষ থেকে। রবীন্দ্রনাথ সাজানোয় আমি দীর্ঘ 26 বছর ধরে আপনি দেখবেন যে আমি কখনো রামকৃষ্ণ, কখনো রবীন্দ্রনাথ, কখনো আমি ঘন্টার পর ঘন্টা একভাবে দাঁড়িয়ে থাকতে পারি, কারণ আমি একজন অভিনেতা, আমি শিল্পী, আমি গান বাজনা করি, অভিনেতা। আমাকে যখন যে ব্যাপারে ডাকে আমি সেখানে যাবো। আমাকে যদি অন্য বিরোধী কোনো দল ডাকে সেখানেও যাবো, আমাকে যে ডাকবে সেখানে যাবো। আজকে না বলছে রবীন্দ্রনাথ সাজতে আমি এসেছি, আমি তাই বার্তা দিতে এসেছি যে রবীন্দ্রনাথ সেজে বার্তা ভালো হোক, জয় হোক, যারা যেটা চাইছে তার জন্য ভালো হোক। তবে এই দিন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের করুণ আরতি শোনা গেল। শিক্ষক শিক্ষিকারা নিজেদের অধিকারের জন্য এখানে আন্দোলন করছে। কাউকে কষ্ট দেওয়ার কাজ তাদের নয়, বরং তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ব্যাপারে পুরোপুরি সরকার আমাদের ব্যাপারে উদাসীন। বিরোধী পার্টি এবং সরকার পক্ষ সবাই আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে তোমাদের ব্যবস্থা হবে, তোমাদের করা হবে, কিন্তু এতদিন ধরে এই আশ্বাস, শুধু আশ্বাস দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে আমাদের চাকরি ফেরত আসবে না। আমাদের চাকরি ফেরত পাওয়ার জন্য সরকার পক্ষ, বিরোধী পক্ষ যেই হোক, যে সমর্থনে আসবে আসুক, কিন্তু আমাদের চাকরি ফেরত পাওয়ার জন্য যে সমস্ত আইনি প্রক্রিয়া সেগুলো প্রয়োজন, সেগুলো সবাই মিলে উদ্যোগ নিক, সবাই মিলে করুক, করে আমাদের চাকরি ফেরত দিক। যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চাকরি ফেরত পাবো না, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমাদের একটাই দাবি, যে কোনো প্রকারে আমাদেরকে স্ব-বেতনে স্ব-চাকরিতে বহাল রাখতে হবে। আমাদের উন্নয়ন ভুল, যেটা আমরা সিবিআই লিস্ট ওনারা যখন করেছিলেন, সিবিআই ইনভেস্টিগেশন করেছেন এবং তারা পেয়েছেন, যে ডেটাগুলো পেয়েছেন, যাদের নাম পেয়েছে তাদের আইডেন্টিফাই করেছেন এবং সিজিআই তার উপর বেস করে ওটাকে সেগ্রিগেট করেছেন, বলেছেন যাদের নাম আছে সিবিআই লিস্টে তারা 12% ইন্টারেস্ট সহকারে সুদ সহ টাকাটা ফেরত দিবে। তাহলে সেখান থেকে একটা সেগ্রিগেশন আমরা পাচ্ছি যে আমাদের এগেইনস্টে কোনো এলিগেশন নাই। তাছাড়াও MA ফাইলে সরকার যখন করছিল সেখানেও ওরা বলেছে যারা আনটেন্ডেড তারা 31শে ডিসেম্বর অব্দি স্কুলে যাক। তাহলে আমাদের তো কোনো এই নাই, আমাদের এগেইনস্টে এলিগেশন নেই, তাহলে আমরা তো স্কুল যাচ্ছি। কিন্তু আমাদের কথা হচ্ছে শুধু 31শে ডিসেম্বর নয়, আমাদের চাকরিটা যেন পুনর্বহাল করে সসম্মানে, স্ববেতনে, সসম্মানে আমরা যেন সেই জায়গায় পৌঁছাতে পারি। যতদিন না পারবো আমরা এখানেই থাকবো। ক্যামেরায় দেবলীনার সাথে প্রিয়াঙ্কা সাধুকায়ের রিপোর্ট, খবর বাংলা।